এবার এবার একটু পাক দিতে হবে। দিয়ে ফেলে দিলাম। দেওয়ার পরে এই এইভাবে এইভাবে খোসা ছাড়িয়ে এই খোসা এইভাবে ছাড়িয়ে নিয়ে নেওয়ার পরে খোসাতে একটু মজলি ভালোভাবে খোসা ওঠে। এই তালটা একটু শক্ত আছে, যার ফলে খোসাটা উঠতে একটু দেরি হচ্ছে। এইভাবে এই খোসাটা তোলা একটু দেরি হবে, আর যেগুলো মুছে যায় সেগুলো খুব সুন্দরভাবে ওঠে। তারপরে এই এই যে এই যে খোসা এইভাবে নিচ্ছি, এই যে অনেক সময় দেখা যায় যে ওর ভিতরেতে এইগুলো চলে আসে, সেইগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এই হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হয়। হাত ধোয়ার পরে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এই তিনটে অংশ এইভাবে ভাগ করে নিতে হয়। এই কিন্তু তাহলে আবার পোকা হয়, দেখে নিতে হবে ভালো করে, এইভাবে দেখে নিতে হবে। এই অংশ বের করার পরে এই একটা গামলা কিংবা একটা থালে রেখে একটু জল, অল্প একটু জল দিলে ভালো হয়। জল দেওয়ার পরে এগুলো এইভাবে নরম করে নিতে হবে। নরম করে নেওয়ার পরে এগুলো নরম হয়ে গেলে এই ঝুড়িতে রেখে এই তালটা নরম হয়ে যায়। সামান্য জল দেওয়ার পরে তালটা বেশ নরম হয়েছে। তারপরে ঝুড়িতে রেখে, নতুন ঝুড়িটা নতুন, কারণ এই ঝুড়িতে রেখে এইভাবে ডললে এই ঝুড়ি কিংবা অন্য কোনো কিছু দেওয়াও যায়, তবে ঝুড়িতে বাঁশের ঝুড়ি তো এটা সবচেয়ে ভালো হয়। এইভাবে তারপরে কী করতে সে তো পরে দেখাইতে হবে, আগে পিঁজে নিই।